আবু নাসের জিলানীকে যদি মুক্তি দেওয়া না হয়, বোয়ালখালীর প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা সুন্নি ঘর থেকে বের হবে, বোয়ালখালীর রাস্তা প্রত্যেকটা আবদ্ধ করা হবে। তারপর নিঃশর্তভাবে আমার ভাই আবু নাসের জিলানীকে মুক্তি না দিলে বোয়ালখালী বাকরুদ্ধ অবরুদ্ধ হবে। ডানা হাত তুলে বলে ঠিক না? আমার দুঃখ লেগেছে, তিনি একটা ট্যাগ লাগিয়েছে, একটা দলের ট্যাগ লাগিয়ে এনেকে গ্রেপ্তার করেছে। আমরা বলি ভাই তোমরা বুঝো না কেন? আমরা সুন্নিরা কোনো দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার গোলামি করি। তুমি বিশ্বাস করো, এক সময় আমি কলেজে হাত দিয়ে বলতে পারি, এক সময় আমি বিএনপিকে ডিসলাইক করতাম, পছন্দ করতাম না, কিন্তু এখন পছন্দ করি। আগে কেন পছন্দ করতাম না? জামাত ইসলামের সাথে এদের সখ্যতা ছিল। যখন জামাত ইসলামকে ক্যান্সেল করে তারেক রহমান সাহেব বলল সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন্নবীর স্ট্যাটাস দিয়েছে। বিএনপি যখন মিলাদুন্নবীর কথা বলে তখন আমি বিএনপিকে ভালোবাসতে শুরু করি। দেখলাম তারেক রহমান সাহেব ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়। আমি ভালোবাসি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের বোয়ালখালীতে যারা জামাত ইসলাম করে এদের দল আমি করব, তবে দুইটা শর্ত। আগামীকাল চট্টগ্রাম প্যারেড ময়দানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা জামাত ইসলামের বাইরে পড়তে হবে, মিলাদুন্নবী করতে হবে। মিলাদুন্নবী করা, ইয়া নবী সালাম আলাইকা করা, প্রত্যেকটা সুন্নিরা জামাত ইসলামে যোগ দিবে। কারণ আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার গোলামি করি। কথা বলো ঠিক না? এজন্য আমাদের সুন্নিদেরকে মাপবা না। আমরা সেই দিকে যাব যেই দিকে নবীর প্রেম পাওয়া যায়। আমরা সেই দলের দালালি করব, সেই দলের সাথে আমাদের সখ্যতা হবে যেই দল মদিনাওয়ালার প্রেমের সাথে কানেক্টেড হয়ে যাবে, অলি আল্লাহকে মহাব্বত করবে। আর যেই দল অলি আল্লাহকে মহাব্বত করবে না, আমার মা হবে সম্পর্ক একদম দুলিশাত হয়ে যাবে। আমার স্ত্রী অলি আল্লাহ নবী পছন্দ করে না, 1 তালাক 2 তালাক 3 তালাক, স্ত্রীর সাথে সম্পর্ক থাকবে না। আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আবার দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলো ঠিক না? তাই আমরা বোয়ালখালীর জমিন থেকে আজকে একটা ছোট্ট আন্দোলন হয়েছে। আমাদের বোয়ালখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে, আমাদের প্রত্যেকটা প্রান্ত থেকে যদি আমাদের আবু নাসের জিলানী ভাইকে মুক্তি দেওয়া না হয়,